আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেওয়া গোলাম মাওলা রনি যেই সমস্ত কথা আওয়ামী লীগকে নিয়ে বলার চেষ্টা করছেন এবং সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বলতে চাচ্ছেন, সেই কথাগুলো আসলে ওনার এই বিএনপিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রতি একটা অবৈধ প্রেমের মতোই শোনা যাচ্ছে। এবং এই সরকারটা পতনের পর আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার এক ধরনের বাসনা যেহেতু প্রকাশ পাচ্ছে, আসলে এই কথাগুলো অশ্রাব্য এবং অশ্লীল মনে হচ্ছে। গোলাম মাওলা রনি তিনি আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমাদের 5,500 ভাগ্না হিসেবে সারা দেশের মধ্যে যে পরিচিত, আপনি তারেক রহমানকে নিয়ে কথা বলতে পারেন, তার দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন, কিন্তু তাকে নিয়ে কিন্তু কেউ হাসাহাসি করে না। জয়ের কর্মকাণ্ড, আচার আচরণ এক ধরনের অ্যাবনর্মালিটি আছে বলেই সাধারণ জনগণের মধ্যে এক প্রকার ধারণা, কনসেপ্ট বিল্ড আপ হয়ে গেছে। তো এর কারণেই তাকে, তার কথাবার্তার কারণে ভুল হয়ে গেছে সেটা হতেই পারে, কিন্তু তার সমস্ত আচরণের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে 5,500 ভাগনা এই কথাটা বলে। কিন্তু সেই জয় হঠাৎ করে নাকি খুব মেধাবী বুদ্ধিমান হয়ে উঠছেন, সে রাজনীতির জন্য পারফেক্ট হয়ে উঠছেন এবং তিনি রাজনীতিতে আসতে চান, সেটা কতগুলো কথা আর পল্টি দেওয়ার পরে তার মা যখন 5 আগস্ট পালিয়ে গেলেন তখন তাৎক্ষণিকভাবে তিনি প্রতিক্রিয়া জানালেন যে তারা এবং তার মা এদেশে আর রাজনীতি করবেন না, আর এই দেশের মানুষের কি হোক না হোক তা নিয়ে তারা চিন্তাও করতে চান না। হঠাৎ করে আবার তিনি বললেন যে না, তারা রাজনীতি করবেন। এক পর্যায়ে বললেন কিন্তু ওনার মা রিজাইনই করেন নাই, তিনি স্টিল নাও প্রধানমন্ত্রী আছেন। এই ধরনের একটা বক্তব্য দিয়ে আবার এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করলেন রাজনীতির মাঠে। এই কথাগুলো নাকি উনি বলছেন ওনার আইকিউ লেভেল অনেক বেশি ভালো এবং জন্মগতভাবে উনি খুব মেধাবী। ওনার বাবাও ছিলেন একজন মেধাবী মানুষ এবং তিনি ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী। সেই ক্ষেত্রে জন্মগতভাবেই নাকি জয় মেধাবী হয়েছে, যার কারণে তিনি এই ধরনের উল্টাপাল্টা আচরণ করেন। কারণ অতিরিক্ত মেধাবী মানুষ নাকি একটু পাগলামি টাইপের আচরণ করেন। সেই সমস্ত যুক্তি দিয়ে জয়কে তিনি আমাদের দেশের নেতা হিসেবে, আগামী দিনের নেতা হিসেবে বাংলাদেশের আওয়ামী লীগের হাল ধরার জন্য নাকি উপযুক্ত হয়েছেন সেটা প্রমাণ করতে চান। এই কথাগুলো আসলে উনি কেন বলে মানুষকে বিরক্ত করছেন, বা ওনার মুখ থেকে তো মানুষ এই ধরনের কথা শুনতে চান না, কারণ উনি একটা বিএনপির সাইনবোর্ড লাগিয়েছেন এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে থেকে উনি বিভিন্ন সময় আলাপ তুলেছেন। সেই জায়গা থেকে মানুষ ওনাকে সিম্প্যাথির চোখে দেখে, কিন্তু তাই বলে উনি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, সেই দলকে গোছানোর জন্য প্রায় 35% আওয়ামী লীগের নাকি সমর্থন আছে, সেই সমর্থন নিয়ে দলটি সঠিকভাবে ওবায়দুল কাদেরের থেকে ভালো চালানোর জন্য নাকি জয় পারফেক্ট হয়েছে। এই কথাগুলো তার মুখ থেকে আসলে মানুষ কি শুনতে চায় এই মুহূর্তে? অবশ্যই না। মানুষ নেগেটিভ ভাবে নেয় এবং সেটা কমেন্টও প্রকাশ করে। আমি বলতে চাচ্ছি এই ধরনের কথা ওনার মতো জায়গা থেকে আসলে বলা উচিত না। এবং আমি আরো একটা ভিডিওতে এর আগে ওনাকে বলার চেষ্টা করেছি, আওয়ামী লীগের প্রেম যদি আপনার একদম উতলে ওঠে তাহলে বিএনপিতে আছেন কেন? এই অবৈধ বা পরকীয়া প্রেম কেন করছেন? পুরনো প্রেম, পুরনো ভালোবাসা সেটা আওয়ামী লীগে গিয়েই করুন। বা আওয়ামী লীগের মধ্যে এখন একটা শূন্যতা তৈরি হয়েছে, আওয়ামী লীগের নেতারা পালাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, গর্তে ঢুকে থাকছে, তাদের কোনো ধরনের বের হওয়ার, সামনে আসার কলিজা নেই। একজন বের হয়েছিলেন এই যে ব্যারিস্টার সুমন, তিনি বলেছিলেন যে আমি দেশ থেকে পালাবো কেন, সেটাও উনি প্রশংসা করেছেন। বাহ, ব্যারিস্টার সুমনকে দিয়ে তো দেশ গঠন করা যাবে। তো এইরকমের ব্যারিস্টার সুমনের মতো যে আছে গোলাম মাওলা রনি কিন্তু গিয়ে সেটা নেতৃত্ব দিতে পারেন। ইনিয়ে বিনিয়ে বলার তো কিছু নেই, বাংলাদেশের মানুষকে বিরক্ত করার কিছু নেই। যেখানে বাংলাদেশের মানুষ ভাবে এই ফ্যাসিস্ট দলটা পতনের পর তাদের নিষিদ্ধ করা উচিত, বাংলাদেশে যাতে তারা রাজনীতি করতে নাই পারে। মানে ব্যাপারটা এরকম না যে রাজনীতি করতে এসে তো তারা রাজনীতিকে কলুষিত করবে। যেমন কোনো প্লেয়ার যদি নামার আগেই বুঝতে পারা যায় যে ওই প্লেয়ার মাঠে নামার পর সে ফাউল করবে, তখন কি আপনি সেই প্লেয়ারকে নামতে দিবেন খেলতে? এবং তাকে নামতে দেওয়ার পর সাথে সাথেই সে ফাউল করতে শুরু করছে, অবশ্যই আপনাকে লাল কার্ড দেখিয়ে তাকে উঠাই দিবেন। আওয়ামী লীগ তো সেরকম একটা ফাউল প্লেয়ার রাজনৈতিক মাঠে, সেটাকে উনি আনার জন্য এই ধরনের কথাগুলো জয় খুব উপযুক্ত। ইভেন উনি লাস্টে যে কথাটা বলেছেন সেটা তো আরো ভয়ঙ্কর, আমি সেটা বলবো, কিন্তু তার আগে হাসিনাকেও নাকি ভুল বোঝানো হয়, এই ধরনের একটা ন্যারেটিভ আছে না, যে বিপ্লব, তারপরে হচ্ছে মেহেদি, এই ধরনের যে পুলিশ কর্মকর্তারা ছিলেন উপরদস্থ, তারা নাকি অতি উৎসাহী হয়ে এই ধরনের কাজ করছেন, নাকি হাসিনা নির্দেশই দেন নাই। বিএনপির সাথেও যে এই ধরনের আচরণ করছেন, এগুলো নাকি তাদের একান্ত পুলিশের দায় দায়িত্ব নিয়ে, মানে পুলিশই করেছেন নিজ দায়িত্বে। হাসিনা নাকি এখানে কিছু বলেনি নিয়ে, মানে তাকেও বাঁচাই দেওয়ার একটা ব্যাপার, যে আপাকে ভুল বোঝানো হয় এবং আপা জানেন না, এরকম একটা আলাপ তুলতে চেষ্টা করছেন। এবং সবশেষ যে কথাটি বললেন সেটা আমার কাছে আরো বেশি খারাপ লেগেছে, তা হচ্ছে শেখ হাসিনা জিয়াউর রহমানকে বারবার তার বাবার হত্যাকারী, খুনি জিয়া, এই ছাড়া কিন্তু তাকে কথাই বলতেন না। জিয়াউর রহমান যে এদেশের স্বাধীনতা যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, সে বিষয়টাও স্বীকৃতি দিতে চাচ্ছেন না। এখন নাকি জয় বিএনপির সাথে খুব আত্মীয় সম্পর্ক, আত্মীয় একটা ভাব দেখানোর চেষ্টা করতেছেন। সেই চেষ্টাতে নাকি বিএনপির সাড়া দেওয়া উচিত। বিএনপি একবার নাকি জয় দেশে আসার পর তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়েছিলেন, জয় সেটা গ্রহণ করেননি, দেখাও করেননি বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে, এটা নাকি তার ভুল হয়েছে। সেই ভুল মানে ভুলে গিয়ে এখন উচিত বিএনপির আবার শুধুমাত্র জিয়াউর রহমানের স্বীকৃতির জন্য
আওয়ামী লীগের কাছে যাওয়া, আওয়ামী লীগের দ্বারস্থ হওয়া, যে জিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার মা যে এতকাল খুনি জিয়া বলে সাব্যস্ত করেছেন, সেই সব বিষয়ে একটু মীমাংসা করা দরকার। এটা নাকি তার ভুল হয়েছে। আদৌ শেখ হাসিনা কখনো জিয়াউর রহমানকে মেনে নেবেন কিনা সেই প্রশ্ন নাই, মানে জয় বলেছেন এজন্য কাছাকাছি গিয়ে জয়ের সাথে মীমাংসা করতে এবং বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে, মানে শেখ মুজিবকে বঙ্গবন্ধু হিসেবে এক ধরনের স্বীকৃতি দেবে বিএনপি, একটা মিউচুয়াল করে দেওয়ার চেষ্টা করতেছেন এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার একদম রোডম্যাপ মনে হচ্ছে। আসলে এইটা করে কি আখেরে কোনো লাভ হবে? বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের একদম প্রত্যক্ষ ফলভোগী। সেই ব্যক্তিগুলো এই গোলাম মাওলা রনি এই ধরনের চিন্তা ভাবনা যদি প্রকাশ করেন, প্রচার করেন, আর তাতে কি সে মনে করবেন যে মানুষ এটা একসেপ্ট করবে এবং তার এই মন ভুলানো কথায় বিএনপিও গিয়ে মোলাকাত করতে শুরু করবে এবং বাংলাদেশের মানুষ মেনে নেবেন? আদৌ কি এটা সম্ভব? সম্ভব নয়। অতএব যেই জিনিস সম্ভব নয় সেই জিনিস নিয়ে কথা উনি কেন বলছেন, হয়তো অনেকেই আপনারা বলে থাকবেন যে এটা ওনার অভ্যাস, একটার ভিতরে আর একটা দিয়ে, ঝালের মধ্যে টক, টকের মধ্যে মিষ্টি দিয়ে কথাবার্তা বলাই ওনার অভ্যেস। সেটা উনি বলুক, সেটা উনি বলতেই পারে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একটা কথা তো আসি অলরেডি। কিন্তু এই ধরনের সেন্সিটিভ ইস্যু, আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা এদেশে একটা সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেইটা যদি কেউ মানে প্রেরণা দেওয়ার চেষ্টা করে, বাতাস দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগকে এদেশে পুনঃপ্রতিষ্ঠা করার যে পাল, সেই পালে অবশ্যই বাংলাদেশের মানুষ এটা সাধারণভাবে নেবে না এবং সেইটা আসলে মানুষ মার্জনাও করবে না। ওনার উচিত এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা।